ताखुरो बुखुरो जों दिनै बिप्रामथावो गोबां बर' थानसा बाक्सा नि खरांनो महाराजा प्रद्युत किशोर मालिकनि खरांनो यासागै जों थानसांखा आबर सिगां आं न' सानाय मोसोङो थांनाय 70 बছर रङै जों खागजाबायखा CPM पाइलेका कांग्रेस पाइलेका ताइकां तां पाइका जुडावलबो केसारा पाइथांका केसारा IPQ पाइका ताबो गंगाय BJP IPF सरकार राज्यआव दं जों तामुलुखा जिनि बर'फोरनि अर थासिम जिनि अक्रा साउथांका अर 19टा बसं दङ ताबोखाय 19टाया ताबोखाय 20टांखा न साइबेन या बाक्सा साइबेन ना ओ 20टानि मिसिङो दारलं फायहाबबाया दारलं आगे बेटाइनो कुकिबा हालमनि मिसिं दंमानि आबो साबिन सप्ताह प्राय गुबै 2017 दारलं कैसा कमिउनिटि दाबो 19टानि जागायाव 20टां फैयासै आंतावकनो सानो लेखायसै थांनाय 70 बছराव जोंनि बर'फोर ओ 20टा बसंनि बर'फोर बायथांनि अधिकार बायथांनि मानथाय अबरकनि बागै जत्तनो जों चाइतियाव लाखा हायफानो जोंनि बायथांनि अधिकार बायथांनि मानथाय बायथांनि तंथाय अबरकनो जे खालि रियावै जोंना थाक्का जेरै बायथांनि अधिकार सामलायनो थाखायनो साम्प्रदायिक বিচ্ছিন্নতাবাদী শান্তি সম্প্রীতি বিরোধী হয়েছিল শাসক যে ফিরোচিনি বলল ষষ্ঠ তফসিলে যখন আমরা এডিসি দাবি করে আসছিলাম তখনও আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী শান্তি সম্প্রীতি বিরোধী হয়েছিল শাসক যে জিনিসটা সংবিধানে আছে সেই জিনিসই আমরা চাইছি সংবিধান থেকে ভারতীয় সংবিধানে যা আছে সেই জিনিসগুলি আমরা চাইছি যদি আমরা ভারতের যে সংবিধান আছে সেই সংবিধানের প্রাবধান সেই সংবিধানে যা আছে সেটা যদি চাইতে গিয়ে আমাদেরকে শান্তি সম্প্রীতি বিরোধী বলা হয় সাম্প্রদায়িক বলা হয় এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছুই নয় এই যে কথাটা আমি বলছি সংবিধান এমন একটা জিনিস এটা সবার ক্ষেত্রে সব ভারতীয়দের ক্ষেত্রে প্রযোজ্য সেটা এটা শুধু এখানকার কিন্তু যে কোনো আইন যখন প্রণয়ন করা হয় তখন ভারতীয় সংবিধানের বিরোধী হয় কিনা এটা কিন্তু এই টেস্ট এই পরীক্ষাটা সবসময় করা হয় এই পরীক্ষাতে উত্তীর্ণ হলেই এই আইন পাস করার জন্য বিধানসভায় বা আমাদের কাউন্সিলে সেটাকে পেশ করা হয় যদি সংবিধান বিরোধী হয় কোনো আইন কোনো নিয়ম সেই আইন কিন্তু পাস করা যায় না এটা আমাদের মনে রাখা দরকার শুধুমাত্র ভাবাবেগে কোনো কিছুর বিরুদ্ধে আমাদেরকে মানে অযথা সোচ্চার হওয়া অপ্রয়োজন এটা কারণ আমি এটা বলছি আমরা যখন মানব অধিকারের কথা বলি মানব অধিকার যেমন আমার ক্ষেত্রে প্রযোজ্য মানব অধিকার সবার ক্ষেত্রে প্রযোজ্য আমি যেটা বলতে চাইছিলাম গত নির্বাচনে মহারাজা প্রদ্যুৎ কিশোর মালিকের নেতৃত্বে এডিসি এলাকা এবং তার বাইরে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আমরা ভাগ দিয়েছি এটা অসাংবিধানিক নয় সংবিধানের 3 নম্বর ধারা অনুযায়ী
এই অধিকার চাইছি। আমরা কোথাও বলি নাই যে এখানে যখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে তখন আমরা কি বলে এক জাতি এক বাস, সেটা কোনো দেশে হয় না। এই ত্রিপুরা রাজ্যে যখন আমাদের মহারাজারা রাজত্ব করেছিলেন তখনও হয়নি। শুধুমাত্র আমরা কি চাইছি, আমরা চাইছি যে ঐতিহাসিক কারণে আমরা সংখ্যালঘুতে পরিণত হয়েছি, যে ঐতিহাসিক কারণে আমরা আমাদের নিজের রাজ্যে ভারতে যোগদান দেওয়ার আগে আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম। আমরা এখন দেখছি যে এই সংখ্যাগরিষ্ঠ থেকে নেমে এখন 31 গিয়ে নেমেছি। এটা আরো নামতে পারে, কারণ ত্রিপুরা এমন একটা রাজ্য, আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ আছে, সবাই বাঁচার তাগিদে কাজের তাগিদে কোনো না কোনোখানে চলে যায়, এটাতে অস্বীকার করার কোনো কথা নেই। কিন্তু আমাদের সংখ্যা এমন জায়গায় চলে গেছে, ভবিষ্যতে আরো চলে যাবে। অন্য জাতিরা যেমন অস্তিত্ব রেখে নিজের অস্তিত্ব বজায় রাখতে চায়, নিজেদেরকে বাঁচাতে চায়, নিজের যে যা কিছু আছে তার যে সমাজ ব্যবস্থা, তার যে পরিচিতি, তার ভাষা, সংস্কৃতি সবকিছু যেহেতু বাঁচিয়ে রাখতে চাই, আমরাও তাই চাইছি। আমরা এর চেয়ে বেশি চাইছি না। আমরা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাইছি না। তাহলে আমরা কিভাবে বিচ্ছিন্নতাবাদী হলাম? আমরা ভারতের ভেতরে আছি, ভারতের সংবিধানের মধ্যে আছি, তাহলে আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলার কোনো অর্থ হয় না। এটা আমাদেরকে বুঝতে হবে। এখানকার সব ভাষাভাষী এবং যারা এখানে বসবাস করছে তারাও অনেকেই জানেন সংবিধানে কি আছে। তো এই কারণেই আমরা এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমরা চাইছি। কেন চাইছি? যে প্রত্যেকটা জাতিগোষ্ঠী নিজেদের পরিচয়, নিজেদের অস্তিত্ব, নিজেদের ভাষা, সংস্কৃতি সবকিছুই বজায় রাখতে চায়। আমরাও তাই চাইছি এবং এটা চাইছি সংবিধানের মাধ্যমে আমরা যেন এটা করতে পারি। এমন কোনো কিছু চাইছি না যেটা অবৈধ, বেআইনি। এটা বেআইনি নয়, এটাই আমরা চাইছি। সুতরাং কারো ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমরা কারোর বিরুদ্ধে নই, এটা কারোর বিরুদ্ধে আমরা হওয়া উচিত না। কারণ আমাদের ইতিহাস শুনে যে আমরা সব সময়ে এই রাজ্যে কোনো না কোনো সময়ে রাজার আমলেও ছিল, আমরা মিলেমিশে ছিলাম। কিন্তু এখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাইছি মানে এই ধরনের নয় যে একবারে কি না বলে 100% আমরাই থাকবো, এটা কোনোদিনে হয় না। আপনারা বার্মাতে যান, থাইল্যান্ডে যান, সিঙ্গাপুরে যান, লন্ডনে যান, কোথায় যাবেন, আমেরিকাতে যান, ওইখানেও শুধু আমেরিকানরাই থাকে এরকম না, ভারতীয়রা রয়ে গেছে। ভারতীয়রা ওইখানে কিনা বলে নাগরিকত্ব পেয়ে বসবাস করছে। তো আমরা কি চাইছি, ওইটা মূল কথা। এইখানে যেগুলি কতগুলি প্রস্তাব নাকি একটা কথা উত্থাপন করা হয়েছে আমাদের হলিউড চাকমা মহাশয়, উনি বলেছেন যে আমাদের যে এডিসির যে মেশিনারি আছে, বিশেষ প্রোগ্রাম করছে, এইখানে সাবজোনাল অফিস আছে, এইখানে স্কুল ইন্সপেক্টরেট আছে, এইগুলি যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে, আমাকে একটা কোন বল লাগে, সে যেই হোক, এটা মাননীয় হলিউড চাকমা হোক, মাননীয় ইএম সাহেবরা হোক, মাননীয় যে কোনো জনসাধারণ হোক, সাবজোনালের চেয়ারম্যান হোক, আমরা যদি জানি যে আমাদের নিজস্ব মেশিনারি এটলিস্ট এডিসির অধীনে যারা আছেন, আমাদের জনগণের সুযোগ সুবিধা যেটা রয়েছে দেওয়া যায়, উনি এটা করতে পারেন। এটা যদি না করেন, এটার জন্য অবশ্যই আমরা পদক্ষেপ নেব। সবচেয়ে আমার ভালো লেগেছে যে জোনাল ডেভেলপমেন্ট কমিটি
ভাইস চেয়ারম্যান বলেছেন যে উনি সবার সঙ্গে কথা বলে কোন রাস্তা করতে হবে, কোন জিনিসটা তুমি বলে কোনটা ব্রিক সলিং করতে হবে, কোনটা মেটলিং করতে হবে, এইগুলি যে জনগণের সঙ্গে কথা বলে এটাও খেয়াল রাখবেন। এডিসি এমন মানে অর্থ যেহেতু আমাদেরকে রাজ্য সরকার থেকে পেতে হয় বা কেন্দ্র সরকার থেকে আসতে হয়, এমন আমাদের কাছে টাকা নেই যে সবটাই একদিনে করতে পারবো। আমরা অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের যে ভাবনা উন্নয়ন নিয়ে এই ভাবনাকে সামনে রেখে অবশ্যই আমরা একসঙ্গে কাজ করব। তবে কোন কাজটা আগে করতে হবে এটাও কিন্তু আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ সব কাজ একসঙ্গে করা যাবে না অর্থের অভাবে। কিন্তু আমরা অবশ্যই করব, আপনাদের কথা অবশ্যই শুনব, কারণ এই গণতন্ত্র ব্যবস্থায় অনেক সময় আপনাদের মনে হতে পারে, মাননীয় ইয়ং মহাশয় আছেন এখানে এগ্রিকালচারের শ্রী অনিল বর্মা, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, আপনারা ভোট দিয়েছেন, আপনারা আমাদেরকে পাঠিয়েছেন। আগরতলায় এই ইলেকশনের পরে আগরতলায় আমার বাড়িতে অনেক লোক এসেছিল। প্রত্যেক দিন সকালে লোক আসে, বিকালে লোক আসে। এক বাঙালি ভদ্রলোক আমাকে বলেছিলেন আপনার বাড়িতে এখন অনেক লোক আসেন। আমি বললাম যেই লোকগুলি আমাকে এডিসি কে এমডিসি বানিয়ে পাঠিয়েছেন তারাই আমার বাড়িতে এসেছেন, এবং তাদের অধিকার আছে আমার বাড়িতে আসা। আমি এগুলো বলছি, আপনারা আমাদেরকে পাঠিয়েছেন, এখানে আপনাদের এমডিসি নাই, এটা আলাদা কথা, কিন্তু যারা এখানে আমাদের হয়ে কাজ করছেন, এডিসি যে প্রশাসনের হয়ে কাজ করছেন, তারাই আপনাদের এমডিসি। এখানে বিষ্ণুজয় নিয়ে আছেন, এখানে মাননীয় রতনজয় ত্রিপুরা আছেন, তারাই এমডিসি। হ্যাঁ, এমডিসি এখন আছেন, তিনি বিরোধী দলেরও সদস্য আমাদের এখানে, কিন্তু আমরা ওনারা এমডিসি না হলেও ওনারা এমডিসির মতোই কাজ করে যাবেন। আরো আপনাদেরকে এটাও আপনাদেরকে বলতে চাই, এখানে স্কুল পরিদর্শক, ইন্সপেক্টর অফ স্কুল, এখানে একটা কমিটি হয়েছে। আশা করি কমিটি ভালোভাবেই কাজ করবেন। এটা দেখবেন স্কুলগুলি চলে কেন। স্কুল ম্যানেজমেন্ট কমিটি আছে, আমাদের স্কুল ম্যানেজমেন্ট কমিটি আছে। স্কুল ম্যানেজমেন্ট কমিটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে গেছে। শিক্ষকরা স্কুলে যান না, দেখেন না, এটা কিন্তু স্কুল কমিটির দায়িত্ব, দেখতে হবে। স্কুল না গিয়ে বেতন কেন দেওয়া হবে? আমি একটা পত্রিকায় দেখেছিলাম, এক শিক্ষক 11:30 স্কুলে গিয়েছেন, একজন সাধারণ পাবলিক স্কুলের গেইটে দাঁড়িয়ে ওই শিক্ষক মহাশয়কে বলেছেন, স্যার আপনি আজকে স্কুলে ঢুকতে পারবেন না। বলুন কেন? আপনি তো আজকে অনেক দেরি করে এসছেন স্কুলে, এইভাবে তো স্কুল চলে না, আপনাকে ফিরে যেতে হবে। আজকে আপনি যেভাবে ফিরে যান, আগামীকাল থেকে আপনি সময় মতো স্কুলে আসেন, সময় মতো ক্লাস করেন। আমরা অনেকেই জানি না, যারা কর্মচারীর যে বেতন, সেই বেতন সাধারণ জনগণের পকেটের পয়সা। এটা আপনারা কিভাবে ট্যাক্স দেন আপনারা জানেন না। প্রত্যেকটা জিনিস যে কিনেন, একটা গেঞ্জি কিনলেও সেখানে সরকার ট্যাক্স পায়, ডাল কিনলে সরকার ট্যাক্স পায়, লবণ কিনলে সরকার ট্যাক্স পায়, তেল কিনলে ট্যাক্স পায়। প্রত্যেকটা জায়গাতে ইভেন যে ভিখারি যখন সে দোকান থেকে কোনো কিছু কিনে সেও ট্যাক্স দেয়।
এই ট্যাক্সের পয়সায় সরকারি কর্মচারী বেতন, এই ট্যাক্সের পয়সায় এই যে আমরা রাস্তা চাইছি, এই এই রাস্তা হচ্ছে না, এটা হচ্ছে না, রাস্তা যখন পাওয়া যাবে ওইটার পয়সা। আমরা কি ভাবি সাধারণভাবে আমাদের এই অঞ্চলগুলিতে আমরা ভাবি সরকার টাকা ছাপাতে পারে, টাকা ছাপায়, ব্যাংকে দেয়, সরকার নিজেও ব্যবহার করে না, ইচ্ছা করে যদি টাকা ছাপান দেয়